নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। অন্তঃক্ষরা নালিকাযুক্ত এবং উৎসেচকক্ষরণ করে না, এটাও কিন্তু ভুল। হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় এবং তাৎক্ষণিক হয়, এটা কিন্তু ভুল। দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা এবং একাধিক হরমোনের যৌথ প্রতিক্রিয়ায় দ্বারা কাজ নিয়ন্ত্রিত হয়। অ্যাড্রিনালিনকে ক্যারোলিনেরিক হরমোন বলা হয়। তো এগুলোর মধ্যে ঠিক যেটা হবে সেটা হবে সি হবে অ্যান্সার। সি হবে অ্যান্সার। দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সি হবে অ্যান্সার। আচ্ছা, 1.2 কি বলেছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। গ্লুকাগন, তো গ্লুকাগন কি হবে? রক্তের গ্লুকোজের উৎপাদন বাড়ায়, গ্লুকাগন A4 হবে। আচ্ছা, ট্রপিক চলন কি হবে না? উদ্ভিদের অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো 3 হবে। গিবরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর আচ্ছা, মেডুলা অবলঙ্গাটা এটা শ্বাসক্রিয়া এবং হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ। তাহলে কি হলো? A4 কোথায় দেখব? A4, বি হবে অ্যান্সার। বি হবে অ্যান্সার। নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। ট্রপিক চলনে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটে। সাইটোকাইনিন পাতা, ফুল, ফলের পতন রোধ করে। জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, এটা কিন্তু ভুল হবে। জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় না। অগ্রমুকুল কে করে? অক্সিন। তো সি হবে অ্যান্সার। 1.3। আচ্ছা, 1.4 মিওসিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। তো এটা কি হবে? এটা হবে, তোমরা করবে সি। এই বিভাজনের ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, সি হবে অ্যান্সার। অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে আপত্য জন্মায়। মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়। আপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী। পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের নিষেক ঘটলে আপত্যর সৃষ্টি হয়। তো এটা কি হবে? সি হবে অ্যান্সার। আপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। আচ্ছা, নিচের 1.6 নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। তো 1.6-এর যেটা হবে অ্যান্সার সেটা হচ্ছে সি হচ্ছে টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি। 1.7 দুটি শঙ্করলম্বা মোটর গাছের সংকরানের ফলে প্রথম বংশে যত সংখ্যক শঙ্করলম্বা মোটর গাছ পাওয়া যাবে তা গণনা করো। তো এটা কি হবে? এটা হবে বি, 50%। বি হবে অ্যান্সার। 50% শঙ্করলম্বা মোটর গাছ পাওয়া যাবে। 1.8 স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। স্বাভাবিক পুরুষ মানুষ বলেছে, তো স্বাভাবিক পুরুষ মানুষ কি? 44A, সি হবে অ্যান্সার। 18-এর সি হবে অ্যান্সার। 1.8-এর সি হবে অ্যান্সার। পাখির ডানা এবং প্রজাপতির ডানা এক ধরনের কোন ধরনের অঙ্গ? তো পাখির ডানা, প্রজাপতির ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, এ হবে অ্যান্সার। 1.10 নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে তা লেখো। নতুন মৌচাক তৈরি, শত্রুর আক্রমণ এড়ানো, খাবার উৎস সন্ধান, আছে প্রজনন সঙ্গী খোঁজা। তো এটা কি হবে? এটা হবে সি হবে অ্যান্সার। এটা কি হবে? সি হবে অ্যান্সার, খাবারের উৎস সন্ধান। 1.11 নিচের কোন অণুজীবটি নাইট্রোজেনের স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। রাইজোবিয়াম, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার। তো এটা কি হবে? এটা হবে বি, সিউডোমোনাস। বি হবে অ্যান্সার। অ্যালগাল ব্লুম 1.12 অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে সেটি কিসের? এটা হচ্ছে ইউট্রিফিকেশন। এটা কি হবে? ইউট্রিফিকেশন, ডি হবে অ্যান্সার। শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। হৃদস্পন্দন বৃদ্ধি, শব্দ দূষণ বলেছে। রক্তচাপ বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, ডিসলেক্সিয়া। এটা কি হবে? ডিসলেক্সিয়া হবে নয়। বাদ বাকি সবকটাই কিন্তু শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত। নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। পশ্চিমঘাট, রেড পান্ডা, পূর্ব হিমালয়, ওরাঙ্গোটা, ইন্দো বার্মা, লাইনটেল ম্যাকাও, আর হচ্ছে সুন্দরল্যান্ড অর্কিড। তো এটা কি হবে? এটা হবে সুন্দরল্যান্ড অর্কিড। আচ্ছা, নিচের কোনটি সুন্দরবনে বহিরাগত সমস্যা নয় তা নির্ণয় করো। খাদকের সংখ্যা ভারসাম্য ব্যাহত, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি,
লবণাম্ব উদ্ভিদের ধ্বংস। দেখো সি হবে অ্যান্সার, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। এটা কি পাচ্ছে? না, কমছে। তো সি হবে অ্যান্সার। এবার বিভাগ খ কি বলেছে? শূন্যস্থান পূরণ করতে হবে। 2.1 ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নির্গত হয়। কি হবে? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়। আচ্ছা 2.2 ড্যাশ দশায় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হয়। এটা কি হবে? আরএনএ এবং প্রোটিন কোন সংশ্লেষণ হয়? এটা কি হবে? এটা হবে G1 দশা। কি বললাম? G1 দশা। উভয়লিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কি বলে? এটা কি বলে? ইমাস্কুলেশন। কি বললে? ইমাস্কুলেশন বলা হয়। আচ্ছা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো কি? এটা কি? নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। ড্যাশ সংরক্ষণে রাজ্যের সরকার তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। এটা কি? বিপন্ন প্রজাতি অভয়ারণ্য। অভয়ারণ্য। কয়লার খনিতে কর্মরত শ্রমিকদের বায়ু দূষণের ফলে ড্যাশ জনিত কি হবে? এটা হচ্ছে ড্যাশ নামক রোগ হয়। এটা কি? ব্রঙ্কাইটিস নামক রোগ হয়। এটা কিসের রোগ? ফুসফুসের রোগ। এটা কি হবে? এটা হচ্ছে ফুসফুসের রোগ। আচ্ছা এবার সত্য মিথ্যা। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়। তো এটা কি হবে? ভুল হবে। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। এটাও কিন্তু ভুল হবে। আচ্ছা হেটেরোজাইগাস জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। হেটেরোজাইগাস জীবে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। এটা কিন্তু ঠিক হবে। আচ্ছা অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। এটা কিন্তু সঠিক হবে। এটাও কিন্তু সঠিক হবে। অভঙ্গির দূষক জীব বিবর্তনের জন্য দায়ী। এটাও কিন্তু সঠিক হবে, কারণ ওটা ভাঙে না বলে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়। পূর্ব হিমালয়ে হটস্পটে তুষারচিতা দেখা যায়। এটা কিন্তু ঠিক হবে। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। লঘু মস্তিষ্ক হচ্ছে কি? দেহের ভারসাম্য রক্ষা। জীবান দশা হচ্ছে হিস্টোন নন হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হবে জীবান দশা। অটোজোম বাহিত রোগ হচ্ছে কি? এটা হচ্ছে থ্যালাসেমিয়া। এই হবে অ্যান্সার। রেটিয়া মেরিবিলি হচ্ছে কি? মাছের প্লাবতা বৃদ্ধি। আচ্ছা গির অরণ্য হচ্ছে এশিয়াটিক লায়ন। সি হবে অ্যান্সার। পত্রজ মুকুল কোথায় দেখা যায়? পাথরকুচি। ঠিক আছে, তো এটা তোমরা দেখে করে নেবে। আচ্ছা এর পরের কোশ্চেনগুলো দেখে নিই। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। অকিউলোমোটর ভেগাস ফেসিয়াল গ্লসোফেরিঞ্জিয়াল। এটা কি হবে? এটা হচ্ছে অকিউলোমোটর হবে উত্তর। কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রোনালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? এটা কি হবে? এডিএইচ। ঠিক আছে, যার পুরো নাম কি? এডিএইচের পুরো নাম কি? অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম শব্দজোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পুনরুদ্গম প্ল্যানারিয়া। হাইড্রা হচ্ছে কি? হাইড্রা হচ্ছে কোরোকোদ্গম হচ্ছে হাইড্রা। কোন বংশগত রোগের রক্ততঞ্চন ব্যাহত হয়? এটা কি হবে? এটা হচ্ছে হিমোফিলিয়া। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো। এটা কি? প্রাকৃতিক নির্বাচন। আচ্ছা 2.24 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ। তো এটা কি হবে? তো এইগুলো কিন্তু সবকটাই কিন্তু এক্সিটু সংরক্ষণের মধ্যে সম্পর্কযুক্ত। তো এক্সিটু সংরক্ষণ হবে উত্তর। ফণিবংশের কাঁটা কোন অঙ্গের রূপান্তর? এটা পাতা। এটা হচ্ছে পাতায় রূপান্তর। জলাভূমির সংকোচন, বনভূমির হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার যে ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়টি কি সেটি নির্ধারণ করো। তো এটা কি হবে?
এগুলো কিন্তু সবকটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির জন্য হয়, জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।